উত্তেজনা থাকবে এবং সেখানে খেলোয়াড়রা খেলবে। এই আবেদন থেকে প্রত্যেকে পুনরায় ধন্যবাদ জানিয়ে মঞ্চে যারা রয়েছে। প্রথম 10 বছর আমি ওই ভিড় ফেলে যখন দেখতাম তখনও স্বপ্ন দেখতাম কোন আমাদের উপস্থিত আছেন দীপঙ্কর দে মহাশয়। আমি ওকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। শিবাকে বরণ করে বলবো যে দীপঙ্কর দেকে বরণ করে নেওয়ার জন্য। আদার্স খেলা হবে। প্রত্যেকের আশা কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়বে না। আমরা আমাদের মধ্যে পেয়েছি আরেক বিশিষ্ট সমাজসেবী যাকে খেলার মাঠে দেখতে পাওয়া যায়, কিন্তু একটু ভিন্ন খেলা, অর্থাৎ ক্রিকেট খেলার মাঠে বেশিরভাগ সময় দেখা যায়। একটা মেদিনীপুরের একটা স্বনামধন্য টুর্নামেন্ট ঈদ কাপ অর্গানাইজ করে আমাদের ভাই, আমাদের বন্ধু রকি আমাদের মধ্যে উপস্থিত আছে। আপনারা যারা যারা শর্ট হ্যান্ড অর্থাৎ ক্রিকেট যারা ভালোবাসেন, তারা শর্ট উইকেট টুর্নামেন্ট দেখতে যারা ভালোবাসেন, আমার মনে হয় প্রত্যেকেই এই টুর্নামেন্টের নাম শুনেছেন, টুর্নামেন্ট খেলা দেখেছেন। সেই টুর্নামেন্ট যিনি প্রধান উদ্যোক্তা, যিনি অর্গানাইজ করেন, আমার ভাই, আমার বন্ধু রকি আমাদের মধ্যে উপস্থিত আছেন। যতটা তিনি ক্রিকেটকে ভালোবাসেন ততটাই ফুটবলকেও ভালোবাসেন। আমার আরেক বন্ধু উপস্থিত আছেন জামিনী অর্থাৎ জনি সমান। তিনি যেমন ক্রিকেট প্লেয়ার ছিলেন, সেরকম যুবদেরকে নিয়ে অনেক কাজ করেছেন, অনেক সমাজ সেবামূলক কাজের মধ্যে ব্রতী থাকেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন চামিনী ব্যানার্জি অর্থাৎ জনি, সঙ্গে উপস্থিত আছেন রকি। সাদা বলটা যেটা সিজুয়ার ছিল, সাদা বলটা একটু দিয়ে দাও সিজুয়ার টিমকে। লালুদা, অজয়, বল বয় বাবু, ওই সাদা বলটা এইদিকে স্টেজের দিকে নিয়ে এসো হাতে করে, বা ছুড়ে দাও, এইদিকে ছুড়ে দাও। আমি সোহানকে বলবো ভাই রকি ও আমার বন্ধু জনিকে বরণ করে নেওয়ার জন্য। আগামীকাল যে দলগুলি অংশগ্রহণ করবে তারা হলেন বাসটাউন বয়েজ বনাম বিজিএম, দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবে 5 স্টার বনাম মহাবীর সংঘ, তৃতীয় খেলায় মেদিনীপুর খেরওয়াল বনাম দুবাই একাদশ, চতুর্থ খেলা দেখবে ব্যান্ডেল ব্লু স্টার বনাম ইউনিটি অফ মেদিনীপুর। প্রত্যেকটি দল আগামীকাল
আমাদের কাছে যা খবর এতক্ষণে এসে পৌঁছেছে, ইতিমধ্যেই প্রত্যেকটি দলই আমরা হয়তো বিদেশি কালকে খেলোয়াড় দেখতে পারবো এবং আগামীকালের যে খেলাগুলি হবে প্রত্যেকটি ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। কোন দল আগামীকাল ফাইনালে ওঠার, ফাইনাল খেলাচ্ছে, একটা সহজ সুযোগ, সহজ সুযোগ। আমার মনে হয়েছিল যেন সোনাই যদি নিজে প্রচেষ্টা করতে হয়তো গোলটা পেয়ে যেত, কিন্তু আরো কনফার্ম করতে গিয়ে কোথাও না কোথাও ভুল করে ফেললো। অপরদিকে আবার প্রতি আক্রমণ সুতি একাদশের। অসাধারণ টার্নিং, অসাধারণ রিসিভ। এটা সহজ সুযোগ চলে এসেছিল জয় জগন্নাথ রায়ের কাছে। কোথাও না কোথাও 100% কনফার্ম করতে গিয়ে আবার মনে হলো গোলটা যেন মিস হয়ে গেল। পড়বে আমার উঠে যাবে মাঝে থাকে টার্নিং হলুদের 7 নম্বরটা ভালো গণকি শ্রুতি একাদশে। কথা বলছে না, বলছে তোর রক্ত বেড়াচ্ছে চিনি আছে কি করে যাবে কাকি মারছে। দেখ পেলে গোল করে দিতে ছাপালো বলে পালো নাহলে পাস পাত সময় গেল বল নেই। সুযোগ আসছে কিন্তু সুযোগকে কনভার্ট করতে না পারার জন্য খেলার ফলাফল কিন্তু আপাতত 0-0। প্রচেষ্টা 9 নম্বর জার্সি না দুর্বল শট, এইরকম শটে গোলকিপার আদার্সকে পরাজিত করা সম্ভব নয়। সাইড থেকে সুইচ করে 10 নম্বর জার্সি স্ট্রাইকারের পায় বল। সুন্দর একটা অসাধারণ প্রচেষ্টা ছিল, লক্ষ্য ছিল শট হওয়ার জন্য। মেদিনীপুর আপাতত শেখপুরা 0-0। মেদিনীপুর শেখপুরাতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বড় গির্জার মাঠে।
দেন বাপু একটু দেখছি লাউডা দূরে আছে ভাই বসে যা আর না একটু সরে যা খেলাটাই তো হাতাহাতি হবে না তারপরে লাইভ চলছে আর এটা নাম কি বিপ্লব সরকার ফুটবল এটা ফেসবুকে করছি ইউটিউবে করি না ইউটিউবে আসছি ইউটিউবে করি ফেসবুক করছে ইউটিউব पे सुन लिया মেদিনীপুর শেখপুরা বড় গির্জার মাঠ चेहरा मुझे खेती दिखती है সোনারা পড়া বলে নিয়েছে বারোটা জার্সি নাম্বারটা পড়ে মেদিনীপুর শেখপুরা বড় গির্জার মাঠ মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 500 মিটার দূর SB11 নেই ডিয়ার পার্ক ছিল ডিয়ার পার্ক হেরে গিয়েছে এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এরপরে সেমিফাইনাল ম্যাচ শুরু হবে ও খুব সুন্দর শট রেখেছিল বুবা 11 মনে হচ্ছে নেই দেখা হয়নি পুরো পিকচারটি থাকলেও আগামীকাল থাকতে পারে গ্যারান্টি নেই অবশ্যই পিকচারটি দেখে আগামীকাল দেখে বলবো শর্ট করতে গেলে ভাবছি সোনাইকে পাস বাবা নাকি প্রথমার্ধের খেলা শেষ দেখা যাক পরের 15 মিনিটে কোন দল নিজেদেরকে সেমিফাইনাল খেলার যোগ্য করে তোলে অর্থাৎ যোগ্যতার টিকিট পেতে গেলে দ্বিতীয়ার্ধে মাননীয় শ্রী প্রদ্যুৎ ঘোষ মহাশয় ক্রীড়াপ্রেমী মানুষ ফুটবল ভালোবাসেন যখনই তাকে দেখেছি পেয়েছি আমাদের সকলের প্রিয় প্রদ্যুৎ ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমি ওনাকে মঞ্চে আহ্বান করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী রাজু সিং মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি লালুদাকে বলবো রাজু সিং মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আর তার সাথে সাথে আমি ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় প্রাক্তন বিধায়ক এনকেডি এর ভাইস চেয়ারপারসন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি মাঠে থাকতে ভালোবাসেন মাঠের মানুষকে ভালোবাসেন ফুটবল ভালোবাসেন এবং গতবারেও আমরা দেখেছিলাম উনি প্রায় অনেকগুলি ম্যাচ বসে বসে দেখেছিলেন 2 দিনই এসেছিলেন আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করেছিলেন সে প্রদ্যুৎ ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন अबे मालदा दादा स्लाइड मारছে স্লাইডই মেরে যাচ্ছে দর্শকদের গেম হচ্ছে
বসে না রে ভাই। এ ভাই বসে যা, বসে যা। দেখে না সেদিন ঘুমিয়ে করে ছুটছে না, 2টা গোল মারে, গোল। এরপরে আমি বরণ করে দিতে বলবো আমাদের প্ল্যাটফর্ম ক্লাবের আরেক সদস্য ভাই সামিমকে, আমাদের প্রিয় প্রদ্যুৎ ঘোষ মহাশয়কে পুষ্পস্তবক, উত্তরীয় ও ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের ভাই সামিমকে। मार दई कितना मारेंगे আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ মহাশয়, একটু জোরে হাততালি। বর্তমানে এনকেডি এর ভাইস চেয়ারপারসন। চলছে প্রথম দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ শেষ কোয়ার্টার ফাইনাল। খেলাটি জয় জগন্নাথ রায় বনাম সুতি একাদশ। অসাধারণ প্রচেষ্টা, গোলকিপারের তট করে তা এখন অব্দি বিপদমুক্ত সুতি একাদশ। মোহনবাগান জার্সিতে জয় জগন্নাথ রায় টিম, অপরদিকে হলুদ জার্সিতে সুতি একাদশ। মূল মঞ্চের একটু সামনেটা থেকে একটু সবাই সাইডে হয়ে যাবে। চালিয়ে দেবো, কি বল, চালাই দেবো, তখন ধরো কান খেয়ে যাচ্ছে, মা বলি না কোনো কিছু। ছুটে নিতে মারতে বাস তামাং তামাং জিটি মার মা না বে, রাতে পেয়ে গেছে বে। আর এত সুন্দর বল। প্রথমার্ধে আমরা দেখেছিলাম সময়কে একটা সুযোগ মিস করার, এখন প্রচেষ্টা করলে আমার মনে হতো সময় গোল করে দিত। সেরকম দ্বিতীয়ার্ধে দেখলাম দীপকের পায়ে একটা গোল আসার কথা ছিল, কি বাবা, কিন্তু কোথাও না কোথাও তামাং মারছে। বলটি ইনসাইড নেওয়ার জন্য আমার মনে হয় আটকে গেছে। ব্যারিকেডের উপরে ভাই কেউ বসবে না, আগামী কালো খেলা আছে, আমাদের মাঠ নরম হয়ে আছে, ব্যারিকেডের উপরে কেউ বসবে না ভাই। তোমরা সাহায্য না করলে এই টুর্নামেন্ট কিন্তু চালানো সম্ভব নয়। लेल से गए थे, लेल कटे गए सादा में ये मारला।
ক্লিয়ার কর। একটু পাস দিয়ে দেবে Ball back. Button back. 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 কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যখন অ্যাটাকিং করে যাচ্ছে তখন যেন বলটা কোথাও একটু টাইম নিয়ে নিচ্ছে বল ছাড়তে, যার দরুন কোনো দলেরই এখন পর্যন্ত গোল আসেনি। খেলার ফলাফল ভালো পাস পেলে শোনা দেবো ফার্স্ট টাইম মারে দিলে শূন্য। দেখা যাক গোল আমরা দেখবো না, সরাসরি ট্রাই মেকারের মাধ্যমে আমরা পরবর্তী রাউন্ডে খেলার দলকে পেয়ে যাব। তো না সময় অত্যন্ত কম, তাই অদ্রিজ একাদশকে বলবো আপনারা প্রস্তুত থাকবেন। এই খেলা শেষের সাথে সাথে এই ম্যাচের বিজয়ী দলও আপনাদের মধ্যে ম্যাচটি হবে, কিন্তু অন্ধকার হয়ে এসেছে, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা দেরি করবেন না, আপনারা সরাসরি মাঠে নেমে পড়বেন। অসাধারণ গোল করে এগিয়ে গেল জয় জগন্নাথ। দুর্দান্ত একটা আমরা একটা সুযোগ করে নিব জয় জগন্নাথ। ওদের কপালে কষ্ট আছে, যারা উঠে আছে এরা উঠলে হারিয়ে দিতে পারে। গিলা খাতে মারে দিয়েছিল ওকে, তামাঙ্গি মেরেছে। নাটান্না চেষ্টা খেলতে গেল, মেরেছে তামাঙ্গি মেরেছে দুম করে। লাইভ দেখছিল
অথচ সুখী একাদশ 1-0 গোলে পিছিয়ে জয় জগন্নাথ রায় এক গোলে এগিয়ে আছে। একটু আগে দেখলাম একটা অসাধারণ গোল, সুন্দর দুটো ম্যাচে গোল হয়েছে। আমরা 1 মিনিট অ্যাডেড টাইমের খেলা এবং এই 1 মিনিট অ্যাডেড টাইমের মধ্যে কি পারবে সুখী একাদশ সমতা ফেরাতে? অর্থাৎ 60 সেকেন্ডের খেলা, 60 সেকেন্ড, তার মধ্যে যদি গোল পরিশোধ করতে পারে তাহলে তারা টিকে থাকবে টাইব্রেকারে, না হলে জয় জগন্নাথ রায় সেমিফাইনাল খেলার ছাড়পত্র অর্জন করবে। আরো একটি গোল, আরো একটি গোল। সমস্ত অবস্থাতে দেখা যায় হয় টিম গোল পরিশোধ করে নয়তো পুনরায় গোল খেয়ে যায় এবং সেটাই হয়েছে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এ বল মিসপাস হয় এবং তাতে সোনাই সুযোগ পায় এবং সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে টিমকে 2 গোলে এগিয়ে দেয়। পোস্টের কাছে যারা মাঠের মধ্যে ঢুকে গেছে ভাই, সুযোগ ছিল কিন্তু গোলকিপার তো ঘুমিয়ে আছে, তো ওইটাই তো গোলকিপার তো ঘুমিয়ে আছে।